বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ দেশকে স্বৈরাচারমুক্ত করেছে, এখন দেশ গড়তে হবে। লালমনিরহাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই হবে না, পেশাদার খেলোয়াড় এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বও তৈরি করতে হবে। ক্ষমতায় গেলে এ ব্যাপারে জোর দেওয়া হবে বলে জানান তারেক রহমান। রাহুল রায়ের রিপোর্ট। বিভাগ অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। লালমনিরহাটের বড় বাড়িতে শহীদ কাশেম মহাবিদ্যালয় মাঠে রংপুর বিভাগের ফাইনাল ম্যাচে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে পেশাদার খেলোয়াড় তৈরির প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। আমরা স্বৈরাচার মুক্ত করেছি দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে। এখন সামনের দিনে হচ্ছে দেশ গড়ার পালা। আমাদের দেশে বহু মেধাবী ডাক্তার আছেন, বহু মেধাবী ইঞ্জিনিয়ার আছেন, বহু মেধাবী অন্যান্য পেশার মানুষজন আছেন। বাট আমাদের শুধু মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট থাকলেই চলবে না। আগামী দিনে আমাদেরকে অবশ্যই মেধাবী অর্থাৎ প্রফেশনাল খেলোয়াড় তৈরি করতে হবে, যা তৈরি করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভেতর থেকে। আমাদেরকে আগামী দিনে ভালো সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৈরি করতে হবে। ক্ষমতায় গেলে ক্রীড়া ও সংস্কৃতি নিয়ে নিজেদের পরিকল্পনার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে যে পরিকল্পনা আমরা নিয়েছি, এই দেশের মাটি থেকে, এই দেশের সন্তানদের ভেতর থেকে আমরা ভালো খেলোয়াড় বের করে নিয়ে আসব। যে সকল খেলা, প্রায় 10-12টি খেলা, যেই খেলাগুলো বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয়, একই সাথে যেই খেলাগুলো আন্তর্জাতিক পর্যায়েও জনপ্রিয়, এরকম 8-10টি খেলাকে আমরা বাছাই করব। তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে ট্রেনিং দিব, তাদেরকে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার চেষ্টা করব। তারেক রহমান বলেছেন, সুন্দর মননের মানুষ গড়ে তুলতে ক্রীড়া ও সংস্কৃতি অঙ্গনকে গুরুত্ব দিতে হবে। রাহুল রায়, চ্যানেল আই।